তোমাকে যদি ভুলি হেদায়েতের আলো জেনে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম ওগো মহিয়ান তুমি রহমান তুমি অন্ধ গাহে না শুধু তোমার গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান। তার জন্য কবরে কয় হাত বরাদ্দ, কাফনের কাপড় কয় টুকরা বরাদ্দ, ব্যাংকে যদি হাজার হাজার কোটি টাকা থাকে তারপরও 3 টুকরা, যিনার ব্যাংকে 1 টাকাও নাই তারও 3 টুকরা, যার 1 শতাংশ জমিনও নাই তারও 3.5 হাত জমিন বরাদ্দ। কেউ বেশিও পাবে না কমও পাবে না। কথা বলেন ঠিক কি না? এই ঘরের নাম কি? যেই মাটির উপরে আজকে বসে আছেন 100 বছর পরে আমরা এখানে যারা বসে আছি কেউ থাকবো না। 100 বছর পরে এই মাটির নিচে আমরা এই মাটির উপরে যারা আছি সবাই মাটির নিচে থাকবো। এইখানে আমরা যারা আছি 100 বছর পরে আমরা সবাই কোথায় থাকবো? মাটির নিচে চলে যাব, মাটির উপরে আমরা থাকবো না। করতে থাকবেন, পথ মাপতে থাকবেন, কিন্তু পথ কখনো শেষ হবে না। এই জন্য যেই পথের দিকে আমরা যাচ্ছি যত সেকেন্ড পার হয় তত সেকেন্ডের আমরা কবরের দিকে আগাচ্ছি। বলেন বয়স কি বাড়ে না কমে? কমে যায়, এটা বাড়ে না কখনো। যত সেকেন্ড পাস হবে তত সেকেন্ড পর্যন্ত চলে যাবে। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। মানুষ জানে না আগামী সময়টা তার জন্য কোথায়, কোন জায়গা, কখন, কোন অবস্থায় সে মারা যাবে। মানুষ বলতে পারে না। আমরা অনির্দিষ্ট ভাবে চলাফেরা করি, কখন মারা যাব আমরা কেউ জানি না, কিন্তু মারা যাব এটা সত্য। ঠিক কি না? একটা ছাগলের পেটের মধ্যে ব্যথা করে বলতে পারে না। আল্লাহ আমাদেরকে কত পরিপূর্ণ নিয়ামত আল্লাহ দান করলেন, আমরা কথা বলতে পারতেছি, কথা বলতে পারি। এই জন্য আল্লাহ বলেন ফাবি আইকি আলাই রাব্বিকুমা তুকাযিবান। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, কোন জায়গা সে মহাজন। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। বললেন সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। আমি মানুষের বংশের বিস্তার করলাম। মানব শরীর থেকে নির্গত এক নির্যাস পানি, এই পানিটা বাবার পৃষ্ঠদেশ এবং মায়ের বক্ষ দেশ থেকে বের হয়ে আল্লাহ একীভূত করলেন জরায়ুর ভিতরে। এই কোরআনে আল্লাহ বলেন ফি কারারিম মাকিন, যেটাকে সেফ জোন বলা হয়, একবারে নিরাপদ আধারে। নিরাপদ
গোষ্ঠের ভিতরে একেবারে নিরাপত্তার চাদরে আবৃত করে আমার রব মায়ের রেহেমের ভিতরে জরায়ুর ভিতরে আল্লাহ আমাদেরকে জমা করলেন। 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন। 40 দিন পানিটাকে মায়ের জরায়ের ভিতরে রিফাইন করার কারণে মায়ের রেহেমের ভিতরে পানিটাকে রিফাইন করার পরে এই পানিটুকুন আল্লাহ রক্তপিণ্ড ধারণ করলেন। এই জন্য আল্লাহ কোরআনে বললেন খালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করেছি রক্তপিণ্ড থেকে। দিন পরে ওই পানিটা রক্তপিণ্ড হয়। আরো 40 দিন পর্যন্ত এই পানিটাকে আল্লাহ রিফাইন করলেন রক্তপিণ্ডটাকে। রক্তপিণ্ডটা 80 দিন পরে গোশতের টুকরা হয়ে যায়। ওই গোশতের টুকরাটাকে আমার রব আরো 40 দিন পর্যন্ত রিফাইন করতে লাগলেন। যখন ঠিক 4 মাস বরাবর হয় তখন এই গোশতের টুকরাটা একটা মানব আকৃতির মতো ধারণ করে। ঠিক ওই সময় 120 দিনের মাথায় আমার রব আমার আল্লাহ রূহের জগৎ থেকে, আমরা কিন্তু রূহের জগতে ছিলাম আল্লাহর কাছে, এই জন্য আল্লাহ বললেন ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আবার আমার কাছে ফিরে আসবা। আমি রবের কাছে তুমি ফিরে আসবা, আমার কাছেই ছিলা, আমার কাছেই তুমি আবার ফিরে আসবা। আমরা ছিলাম রূহের জগতে, রূহের জগৎ থেকে আল্লাহ বডির স্ট্রাকচার তৈরি করার পরে মায়ের পেটে 120 দিনের মাথায় জিব্রাইলকে দিয়ে আল্লাহ বলেন জিব্রাইল আমার ওই মানব বান্দাকে তুমি নিয়ে যাও, মায়ের রেহেমের ভিতরে তার দেহের ভিতরে তুমি ফুকায়া দাও। তাহলে কেমনে হইছেন এবার বুঝেন আপনি কেমনে দুনিয়াতে আসছেন আল্লাহর কোরআন থেকে বুঝে যান। মায়ের রেহেমের ভিতরে বাবা মার নির্গত নির্যাস পানি মিম্মাইন মাহিন, আহা এই পানিটা আল্লাহ মা বাবার নির্গত নির্যাস পানিটা আমার রেহেমের ভিতরে আল্লাহ আমাকে বডি তৈরি করলেন। কি বুঝতেছেন আপনি? এই জন্য মানব জীবনের কোনো অহংকার নাই, মানব জীবনের কোনো অহংকার নাই, অহংকার একমাত্র আল্লাহ। কথা কন ঠিক কিনা? অহংকার এক দল ছিল, এখন এত আলেম হয়েছে, দল হয়েছে 36টা। বাপরে বাপ, গুতাগুতি করে। এই জন্য ওলিদের মধ্যে কোনো অহংকার ছিল না। অহংকার আমাদের ভিতরে ঢুকছে, খাওয়া বুঝে না কিছু, খাওয়া মাসলা বুঝে না। ও কোথা থেকে পড়ছে? বলে বাংলাদেশ থেকে পড়ছে। আমি সৌদি আরব থেকে পড়ে এসেছি, ওর থেকে বেশি পড়ছি আমি। শতান কোথাকার।